Assalamu alaikum. How are you, dear students? Hope that you are well by the grace of Almighty Allah and taking our classes from different online media. Dear students, like before, I have presented today to take another class. Now, let's. সবাই ভালো আছো? আচ্ছা, এখানে আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো। সেন্টেন্সটা যেমন what are you doing? এই সেন্টেন্সটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? এরপরে যদি আমি এটার উত্তর দিই তাহলে কি হবে যে আই এম টিচিং ইউ। এই সেন্টেন্সটার আনসার ওইটা না? হ্যাঁ। তাইলে একটা সেন্টেন্স তৈরি করার জন্য কি কি কৌশল অবলম্বন করতে হয় এবং সেটাকে উত্তর করার জন্য কি কি কৌশল অবলম্বন করতে হয় একটু তোমরা লক্ষ্য করো তো। ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি কি নিয়ে আলোচনা করব। আজকের আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে হাউ টু মেক সেন্টেন্স ইজিলি, মেক কোশ্চেন অ্যান্ড গিভ আনসার। তাহলে আমার আজকের টপিক হচ্ছে কিভাবে সহজে সেন্টেন্স তৈরি করতে হয়, কোশ্চেন তৈরি করতে হয় এবং আরেকটা কিনা বলছি, হ্যাঁ, এবং সেই কোশ্চেনের আনসারগুলো দিতে হয়। ওকে, হ্যাঁ, তাইলে হাউ টু আমি তোমাদের সাথে আজকে এগুলো নিয়ে আলোচনা করব। To make sentence, at first we have to take a subject, then a verb and object and extension. Okay. Though I shall use at first subject by, but today I shall tell it as a person. Okay. আমরা সেন্টেন্স তৈরি করার জন্য যদিও সর্বপ্রথমে একটা সাবজেক্ট নিতে হয়, ভার্ব নিতে হয়, এরপরে এই অবজেক্ট নিতে হয় বা এরপরে বিস্তারিত এক্সটেনশন আবার লিখি, কিন্তু আমি আজকে আলোচনার মাধ্যমে এই প্রথমে সাবজেক্ট এই কথাটা আমি উল্লেখ করব না। আমি উল্লেখ করব যে প্রথমে আমরা নিতে হয় পার্সন। ওকে, এর কারণ হচ্ছে আমি আজকে পুরো ক্লাসটাতেই যে গ্রামার ব্যবহার করে কোনো সেন্টেন্স লেখা এই ভাষাটা আমি আজকে ব্যবহার করব না। আমার আজকের ভাষাটা হবে যে গ্রামার ব্যতীতই আমরা কি করতে পারি, হাউ টু মেক সেন্টেন্স অ্যান্ড গিভ আনসার্স, how to make more and more sentences, make question and give answers without using any grammars. Okay, now dear students, look at the blackboard. আমি সর্বপ্রথমে পার্সন গুলাকে লিখে নিই। কেমন পার্সন গুলো হচ্ছে কোনগুলো দেখো তো। পার্সন গুলো হচ্ছে যেমন আই, উই, ইউ, এরপরে ইউ, এটা হচ্ছে সিঙ্গুলার ইউ, প্লুরাল ইউ। কেমন হি, এরপরে হচ্ছে শি, ইট, নেম, আর এটা হচ্ছে কি দে। আমি আজকে পার্সন গুলোকে সর্বপ্রথম লিখে নিলাম। কেমন, এরপরে পার্সন গুলোর পরে আমি যেটা নিব সেটা হচ্ছে কি একটা ভাব নিব। পার্সন পরে আমি নিব কি একটা ভার্ব নেব। স্ট্রংবার উইকবার থেকে আমি ইম্পর্টেন্ট কয়েকটি ভার্ব এখানে লিখে নিচ্ছি। ওকে, তোমরা একটু লক্ষ্য করো। যেমন ডু, লার্ন, মেক, ওয়ার্ক, ক্লিন, ড্রাইভ, dig, swim, etc. আমি কয়েকটি এখানে ভার্ব আমি লিখে নিলাম। কয়েকটা পার্সন এবং কয়েকটা ভার্ব লিখে নিলাম। এখন আমি মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম আমি কি নিব, একটা পার্সন নিব, তাই না? ধরো আমি একটা পার্সন নিলাম ইউ, আমি নিলাম ইউ ডু, এখানে একটা আমি ব্র্যাকেট দিলাম। এই ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে এই ডু একটা ভার্ব, যে এই ভার্বটা হচ্ছে চেঞ্জেবল। তুমি এই ভার্বটাকে তুমি চেঞ্জ করবে, আবার এই সাবজেক্টটাকেও তুমি এখানে চেঞ্জ করবে। ওকে, ইউ ডু। আমি প্রথমে 4টা সেন্টেন্স লিখে নিই 4 রকমের, এই ডু দিয়ে লিখবো। কেমন, যেমন ইউ ডু, you don't
ডু। নাম্বার 3, ডু ইউ ডু। নাম্বার 4, ডোন্ট ইউ ডু। আমি এই 4টা সেন্টেন্স লিখলাম। তবে তোমাদেরকে আমি বলবো যে এই সেন্টেন্স গুলা শুধু লিখবা তাই না, এগুলো কিন্তু অর্থ সহ বারবার পড়তে হবে। তো কিভাবে পড়বে আমি তোমাদেরকে একটু কৌশলটা দেখাচ্ছি। যেমন ইউ ডু, তুমি এখানে নেবে তুমি করো। ইউ ডোন্ট ডু, তুমি করো না। ডু ইউ ডু, তুমি কি করো। ডোন্ট ইউ ডু, তুমি কি করো না। ওকে, এখন এই যে ডু আমি ভার্বগুলাকে লিখলাম, এই ডু ভার্বগুলার পরিবর্তে তুমি অন্য অন্য ভার্বগুলা বসাই দেবে। আমি একটু আগে কিছু ভার্ব লিখছিলাম, এই ভার্বগুলাতে আছে। তারপরে তোমরা তোমাদের যে কোনো গ্রামার বইয়ে দেখবা স্ট্রং ভার্ব, উইক ভার্ব অনেকগুলো আছে। সেখান থেকে তুমি একটু বই কিন্তু ওর খুইলো, মাঝে মাঝে বইতে খুইলো, কেমন, ওইখান থেকে স্ট্রং ভার্ব, উইক ভার্ব গুলা নিবে। স্ট্রং ভার্ব, উইক ভার্ব নিয়ে সেখান থেকে তোমরা এই ভার্বগুলাকে চেঞ্জ করে দিবে। ঠিক আছে, তাইলে এখন মনে করো আমি ডু এর পরিবর্তে একটা ভার্ব নিলাম মেক। তাইলে কি হলো, ইউ মেক, তুমি তৈরি করো। ইউ ডোন্ট মেক, তুমি তৈরি করো না। ডু ইউ মেক, তুমি কি তৈরি করো। ডোন্ট ইউ মেক, তুমি কি তৈরি করো না। এখন আমি সেন্টেন্সটাকে আর বাড়াই লিখবো, তাই না। তাহলে যদি আমি লিখি যে ইউ মেক এ গার্ডেন, তুমি একটি বাগান তৈরি করো। আবার যদি আমি আরেকটু বাড়াই লিখি, তাহলে ইউ মেক এ গার্ডেন ইন ফ্রন্ট অফ ইউর রিডিং রুম, তুমি তোমার পড়ার রুমের সামনে একটা বাগান তৈরি করো। আচ্ছা, আমি একটা লিখে দেখাই। মনে করো তুমি লিখলে এখন যে ইউ, এখন ডু এর জায়গার মধ্যে তুমি লিখলা যে মেক, কি হলো, তুমি তৈরি করো। কি তৈরি করো, এ গার্ডেন। একটু বাড়াই লিখি, কিভাবে বাড়াই লিখবে তুমি, কেমন, কি তৈরি করো, একটা বাগান তৈরি করি। আচ্ছা, বাগানটা কোথায় তৈরি করো, লেখলা যে আমার রিডিং রুমের সামনে। তাহলে ইন ফ্রন্ট অফ ইউর রিডিং রুম। রিডিং রুম কি, সেন্টেন্সটা অনেকটা বাড়ছে না। এভাবে তুমি সেন্টেন্সটি বারে বারে লিখবে। তারপরটা কি হবে, ইউ ডোন্ট মেক এ গার্ডেন, তুমি একটা বাগান তৈরি করো না। ডু ইউ মেক এ গার্ডেন, তুমি কি একটি বাগান তৈরি করো। ডোন্ট ইউ মেক এ গার্ডেন, তুমি কি একটি বাগান তৈরি করো না। তোমরা আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো। ইন দ্য সেম ওয়ে ইউ অনলি উইল চেঞ্জ দ্য ডু, চেঞ্জ দ্য। ইন দ্য সেম ওয়ে ইউ অনলি চেঞ্জ ডু, তোমরা শুধু দেখে ডুটাকে পরিবর্তন করে দিবে। ইউ উইল ইউজ নিউ ভার্বস। ওকে, নতুন ভার্ব এখানে শুধু ব্যবহার করবে, তারপরে সেন্টেন্সটাকে অর্থ সহ বারবার পড়বে। আমি আরেকটা দেখাচ্ছি। যেমন মনে করো তুমি এখানে দেখলা যে ইউ ক্লিন, তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করো, ইউর হাউস, তোমার বাড়ি পরিষ্কার করো। তোমরা ক্লিয়ার, বুঝতে পারছো। ইউ ক্লিন ইউর হাউস, তুমি তোমার বাড়ি পরিষ্কার করো। ইউ ডোন্ট ক্লিন ইউর হাউস, তুমি তোমার বাড়ি পরিষ্কার করো না। ডু ইউ ক্লিন ইউর হাউস, তুমি কি তোমার বাড়ি পরিষ্কার করো। ডোন্ট ইউ ক্লিন ইউর হাউস, তুমি কি তোমার বাড়ি পরিষ্কার করো না। ক্লিয়ার। এবার আমি এই চারটাকে এই এখানে সাবজেক্টটা যদি হি সি ইট নেম হয়, শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবা, এখানে আমি পূর্বে বলেছি আমি কোনো গ্রামারের এখানে কোনো ভাষাই ইউজ করবো না। আমি বলবো যে সাবজেক্টে যদি কি হয়, হি সি ইট নেম, কয়টি, হি সি ইট নেম, হি, এরপর হচ্ছে সি, এরপর হচ্ছে ইট, আরটা হচ্ছে কি নেম। যদি এই চারটা সাবজেক্ট হয়, হি সি ইট নেম হয়, তাহলে এখানে ভার্বের সাথে তুমি এস অথবা ইয়েস বসাই দিবে। কেমন, মনে করো তোমার সাবজেক্ট হইলে এখানে হি, তাহলে হি এর সাথে কি হবে, এটা নিশ্চয় তুমি বলবা যে হি হইলে হবে ডাজ, তাই না। তাহলে হি ডাজ, সে করে। যদি তুমি এটাকে তোমার 2 নম্বরের সেন্টেন্সটাকে আমি লিখি, তাহলে কি হবে, হি ডাজ ডাজন্ট, এরপরে লিখবে এখানে ডু। কেমন, এখানে ডাজন্ট হইলে এখানে এসটা আবার থাকবে না, হি ডাজন্ট ডু। এরপরে কি হবে, ডাজ হি ডু। এরপরে কি হবে, ডাজন্ট, এরপরে হবে ডাজন্ট হি ডু। একইভাবে যদি এখানে মনে করো যে আমি বারোটাকে চেঞ্জ করব, আর আমি এখানে হি এর জায়গার মধ্যে আমি লিখবো একটা নাম লিখে দিব। যেমন রনি, আমি ডাজ লিখবো না, এখানে লিখবো রনি
কি লিখবো? রনি সুইমস, তাই না? না, রনি সুইমস আর একটু বাড়ে দিলে ইন দা রিভার। রনি নদীতে সাঁতার কাটে। রনি ডাজন্ট সুইম ইন দা রিভার। রনি নদীতে সাঁতার কাটে না। ডাজ রনি সুইমস ইন দা রিভার। রনি কি নদীতে সাঁতার কাটে? ডাজন্ট রনি সুইম ইন দা রিভার। রনি কি নদীতে সাঁতার কাটে না? ক্লিয়ার, বুঝতে পারছো? আর এখানে ইউর জায়গার মাধ্যমে তুমি হি, সি, ইট নেমে 4টা ব্যতীত বাকি যত পার্সন আমি এখন লিখিলাম সেই পার্সন গুলোকে তোমরা ব্যবহার করবে। মনে করো তুমি লিখলা যে দে, বারবার চেঞ্জ করে দিলে প্লে, তাহলে দে প্লে, তারা খেলে, কি খেলে, কোথায় খেলে, বাড়াই দিবা। তাহলে দে প্লে, কি খেলে, ফুটবল খেলে, কোথায় খেলে, ইন দা ফিল্ড, মাঠে খেলে, তাই না? তাহলে দে প্লে ফুটবল ইন দা ফিল্ড। আমরা 2 নাম্বার লাগবো দে ডোন্ট প্লে ফুটবল ইন দা ফিল্ড, তারা মাঠে ফুটবল খেলে না। ডু দে প্লে ফুটবল ইন দা ফিল্ড, তারা কি মাঠে ফুটবল খেলে? ডোন্ট দে প্লে ফুটবল ইন দা ফিল্ড, তারা কি মাঠে ফুটবল খেলে না? ওকে, তাহলে আমরা জানলাম যে এই ভার্বগুলোকে শুধু চেঞ্জ করব। তবে এখানে যে পার্সনটা যদি হি, সি, ইট নেম হয় তাহলে এখানে আমরা কি বসাই দেব? এই ডু এর সাথে এস অথবা আমরা ইয়েস বসাই দেব। ক্লিয়ার? এখন খেয়াল করো তোমরা, এই প্রথম সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এরপরে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, এই সেন্টেন্সটা কি ইন্টারোগেটিভ, এরপরে সেন্টেন্সটা কি ইন্টারোগেটিভ। তাইলে এখানে আমরা 3 নাম্বার আর 4 নাম্বার এই 2টা সেন্টেন্স পাইলাম আমরা এখানে ইন্টারোগেটিভ, তাই না? আর প্রথম 2টা সেন্টেন্স কি পাইছি আমরা? অ্যাসারেটিভ। অ্যাসারেটিভের একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ। এখন আমি দেখাবো যে হাউ টু মেক কোশ্চেনস ইজিলি, কিভাবে আমি সহজে কোশ্চেন তৈরি করব আমি সেটাকে দেখাবো। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, কোশ্চেন তৈরি করার জন্য কি দরকার হয়? ডাব্লিউএস ওয়ার্ড গুলো দরকার হয় না? এখানে কিন্তু ইয়েস নো কোশ্চেন হয়ে গেছে, এই 2টা ইয়েস নো কোশ্চেন। এরপরে আমি এখন ডাব্লিউএস কোশ্চেন তৈরি করবো, তাই না? আচ্ছা, ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার জন্য আমরা ডাব্লিউএস ওয়ার্ড গুলোকে আমরা লিখে নিই আগে। ডাব্লিউএস ওয়ার্ডস। ডাব্লিউএস ওয়ার্ডস হচ্ছে 9টা। যেমন কি কি? হোয়াট। হোয়াট অর্থ আমি লিখে নিই কয় দিরিকার কি, আর হোয়াট অর্থ কিন্তু আরেকটা আছে, এটা হচ্ছে যাহা। এরপরে আমরা লিখবো হোয়েন, কখন, তাই না? কখন। আরেকটা অর্থ আছে কয়ের জায়গায় শুধু তুমি জ দিয়ে দিবি, কেমন? যখন। এরপর হচ্ছে হয়, অর্থ কি? কেন। এরপরে অর্থ হচ্ছে কি? যেন। আরেকটা অর্থ হচ্ছে যে কারণে, যে কারণে। এটা লেখাটা তুমি বুঝে নিবে, এটা হচ্ছে যে কারণে, কেমন? এরপরে হচ্ছে হাউ। হাউ অর্থ হচ্ছে কিভাবে। এরপরে দ্বিতীয় অর্থ নিবা তুমি যেভাবে, কয়ের জায়গায় শুধু জ লিখে দিবা। এরপর হচ্ছে কি? ফায়ার। ফায়ার অর্থ কি? কোথায়। এরপরে লিখে নিবে কি? কয়ের জায়গায় জ লিখে দিবা, যেথায়। এরপরে হচ্ছে হোম, অর্থ কি? কাকে। এরপর লিখে দিবে কি? যাকে। এরপরে দিব আমরা কি? হু। হু অর্থ কয়েকটা, কে। কে কে, কারা কারা, কে কে, কারা কারা, যে যারা যারা, কেমন? এরপরে 2টা হচ্ছে আছে, এটা হচ্ছে হুইচ। হুইচ অর্থ কোনটি, কোনটি। এরপরে ধরে নেবে কি? যেটি। এরপর হচ্ছে হুচ। হুচ অর্থ কি? কার, কারটি। এরপর ধরে নিবে কি? যারটি। কয়টা হলো? এই 9টা ডাব্লিউএস ওয়ার্ড আমি লিখে নিলাম। এখন তোমরা 1 থেকে এই যে 1 2 3 4 5 6 এই যে প্রথম যে 6টা ডাব্লিউএস ওয়ার্ড আছে, এই 6টা ডাব্লিউএস ওয়ার্ড গুলা কি তোমরা বসিয়ে দিবে এই 3 এবং 4 এর পূর্বে। এই 3 এবং 4 এই 2টার পূর্বে বসিয়ে দিবে ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউএস ওয়ার্ড বসাবে কত থেকে? 1 থেকে 6 পর্যন্ত এই ডাব্লিউএস ওয়ার্ড গুলো এখানে তোমরা বসাই দিবে। কত থেকে কত? 1 to 6। নিচের গুলা বসাবে না, সেগুলোর জন্য আবার আমি আলাদা লিখব। এখন তোমরা একটু লক্ষ্য করো আমি কিভাবে করি। যেমন ইউ ডু, আমি ডু দিয়ে করি। ইউ ডু, তুমি করো। ইউ ডোন্ট ডু, তুমি করো না। ডু ইউ ডু, তুমি কি করো? ডোন্ট ইউ ডু, তুমি কি করো না।
এরপরে যদি আমি এই যে হোয়াট বসাই দিলাম এখানে, এই যে এটার আগে যে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। একটা হচ্ছে কয় রসিকার কি, আর একটা হচ্ছে কয় দীর্ঘের কি। এটা হচ্ছে ডু ইউ ডু, তুমি কি করো, এটা হচ্ছে কয় রসিকার কি। আর হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, এটা হচ্ছে কয় দীর্ঘের কি। ক্লিয়ার? তাহলে আমি বলছিলাম যে এই 1 to 6 পর্যন্ত প্রথম যে 6টা ডাব্লিউএস ওয়ার্ড আছে, এই 6টা ডাব্লিউএস ওয়ার্ড বসাই দিব আমি 3 এবং 4 এর পূর্বে। ক্লিয়ার? মানে থাকবে তো? তাহলে এখানে কি হচ্ছে যে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়াট ডোন্ট ইউ ডু, তুমি কি করো না। হোয়াট এর পরে কি হোয়েন না, হোয়েন ডু ইউ ডু, তুমি কখন করো। হোয়েন ডোন্ট ইউ ডু, তুমি কখন করো না। হোয়াই দিলে হোয়াই ডু ইউ ডু, তুমি কেন করো। হোয়াই ডোন্ট ইউ ডু, তুমি কেন করো না। আমি ডু কিন্তু এটা বার বলছিলাম যে এই ডুটা চেঞ্জেবল, তুমি পরিবর্তন করে করে বসাবে। এখন যদি তুমি আমি লিখি যে হোয়াট ডু ইউ মেক, তুমি কি তৈরি করো। হোয়াট ডোন্ট ইউ মেক, তুমি কি তৈরি করো না। হোয়েন দিলে এখানে কি হয়, হোয়েন ডু ইউ মেক, তুমি কখন তৈরি করো। হোয়েন ডোন্ট ইউ মেক, তুমি কখন তৈরি করো না। হোয়াই দিলে যদি হোয়াই বসাই দিলে কি হচ্ছে, হোয়াই ডু ইউ মেক, তুমি কেন তৈরি করো। হোয়াই ডোন্ট ইউ মেক, তুমি কেন তৈরি করো না। এরপরে আছে কি হাউ, হাউ ডু ইউ মেক, তুমি কিভাবে তৈরি করো। হাউ ডোন্ট ইউ মেক, তুমি কিভাবে তৈরি করো না। এরপরে কি আছে হোয়ার, হোয়ার ডু ইউ মেক, তুমি কোথায় তৈরি করো। হোয়ার ডোন্ট ইউ মেক, তুমি কোথায় তৈরি করো না। এরপরে কি আছে হোম, তো কাকে তৈরি করে এরকম। আচ্ছা ঠিক আছে, হোম ডু ইউ মেক, তুমি কাকে তৈরি করো। হোম ডোন্ট ইউ মেক, তুমি কাকে তৈরি করো না। ক্লিয়ার? এখন শুধু এই ভাবটাকে তুমি চেঞ্জ করে করে দিয়ে দিবে। তাহলে আমি একটু লিখি, তার আমার নাম্বার 5 সেন্টেন্সটা কি আছে এখানে হবে, যেমন হোয়াট যদি দিই আমি হোয়াট, তারপরে ডো ইউ ডো, এই ডুটাকে আমি চেঞ্জ করে দিব, তুমি কি তৈরি করো। এরপরে কি হবে হোয়াট, এরপরে এইটা, তাই না, ডোন্ট ইউ ডো। এইভাবে একইভাবে শুধুমাত্র এখন ডাব্লিউএস ওয়ার্ডটি চেঞ্জ করে নেবে একবার লেখার পরে। এর পরবর্তীতে আবার তোমরা সকলগুলা এই ডু তোমরা চেঞ্জ করে নেবে। ক্লিয়ার? এখন আমার তো কোশ্চেন তৈরি হয়ে গেল এই প্রথম 6টা দিয়ে। এই কোশ্চেনগুলোকে আমি কিভাবে আনসার করব। দেখো এখানে প্রথমে আমি কয়টা সেন্টেন্স লিখছিলাম তোমার মনে আছে তো। আমি লিখছিলাম এখানে প্রথমে 4টা সেন্টেন্স। এই 4টা সেন্টেন্সের আমরা এখানে 2টা দিয়ে কিন্তু কি করলাম, কোশ্চেন করলাম, আর এই 2টা দিয়ে আমি উত্তর দিব। এই নাম্বার 3-এর যে কোশ্চেনটা সেটার আমি আনসার করব নাম্বার 1 দিয়ে, আর নাম্বার যে 4 এটার আনসার করব আমি নাম্বার 2 দিয়ে। যেমন মনে করো এই যে এখানে যদি আমি হোয়াট দেই, এই তাহলে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। আনসার হচ্ছে এটা যে আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। আবার যদি এখানে যদি হোয়াট ডোন্ট ইউ ডু, তুমি কি করো না, তাহলে এটার আনসার হচ্ছে এখানে যে আই ডোন্ট ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি না। ঠিক আছে? এরপরে যদি এখানে লিখি যে হোয়াট ডু ইউ মেক, তুমি কি তৈরি করো, এটার আনসার হচ্ছে এটা আই মেক এ গার্ডেন, আমি একটা বাগান তৈরি করি। হোয়াট ডোন্ট ইউ মেক, তুমি কি তৈরি করো না, এটার আনসার হচ্ছে কি যে আই ডোন্ট মেক এ ব্রিক কিলন, আমি একটা ইটের বাটা তৈরি করি না, নাকি। তাইলে হোয়ার, আবার যদি আমি এই ভাবটাকে এখানে যদি আমি দিই হোয়ার ডু ইউ, আমি ডু না লিখে প্লে লিখলাম, যে হোয়ার ডু ইউ প্লে, তুমি কোথায় খেলা করো। আনসারটা কি হবে যে আই প্লে ইন দা প্লে গ্রাউন্ড, আমি খেলার মাঠে খেলা করি। আর এখানে যদি তুমি লিখো হোয়ার ডোন্ট ইউ প্লে, তুমি কোথায় খেলা করো না, তুমি লিখলা যে আই ডোন্ট প্লে ইন মাই ফ্লোর, আমি আমার ফ্লোরে খেলা করি না। ওকে, আমি তোমাদেরকে এ পর্যন্ত যা দেখাইলাম সেগুলোকে তোমরা বারবার অনুশীলন করতে হবে। তোমরা যত বেশি অনুশীলন করবে তোমরা তত বেশি শিখতে পারবে। তো আমি বলছিলাম কি এই বারগুলাকে শুধু চেঞ্জ করে দিবে, কেমন। এখন তুমি এই কতটা সেন্টেন্স লিখতে পারবে। এখানে আমরা ডাব্লিউএস কোয়ার্ড নিলাম কয়টা, 6টা না। তো প্রথমে আসে এখানে এই প্রথমে আমাদের ছিল 4টা সেন্টেন্স। এই 4টা সেন্টেন্সের মাধ্যমে আমি এই 3 আর 4-এর মাধ্যমে আমি ডাব্লিউএস ওয়ার্ড বসাইলাম। তো একটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে এখানে কটা হচ্ছে, 2টা হচ্ছে। এই 2টার আবার উত্তর হচ্ছে কটা, 2টা, 4টা হচ্ছে। তার মানে একটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা তুমি কয়টা সেন্টেন্স এখানে এই কোশ্চেন তৈরি করতে পারছো এবং আনসার দিতে পারছো, 4টা। তাইলে এখানে আমি যে 6টা ডাব্লিউএস ওয়ার্ড দিছি, তাইলে এই একটা যদি তুমি ভার্ব নাও
তাহলে তুমি টোটালে কটা 4 6 24টি, তাহলে 24টি তুমি এখানে এই সেন্টেন্স লিখতে পারবে, অর্থাৎ এখানে 12টি হবে কোশ্চেন আর 12টি হবে কি আনসার। একইভাবে এই 6টি ওয়ার্ড দ্বারা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা তুমি যদি আরো অনেক সেন্টেন্স লিখতে চাও তাহলে শুধুমাত্র কি না করবে, ভার্ব গুলাকে চেঞ্জ করবে, আর আমি প্রথম যে পার্সন গুলো লিখেছিলাম এই পার্সন গুলাকে তোমরা চেঞ্জ করে দিবে। ওকে, তাহলে আমি কয়েকটা ভার্ব আবার লিখে দিচ্ছি যেগুলো তোমরা ডু এর স্থানে লিখবে, কেমন দিয়ে দিয়ে বারবার প্র্যাকটিস করবে। যেমন তোমরা ডু এর স্থানে লিখবে যেমন লার্ন, এরপর হচ্ছে রিড, ডিগ, কাল্টিভেট, তারপর হচ্ছে সুইম, ওয়াক, ড্রাইভ, ক্লিন। আমি কয়েকটি ভার্ব শুধু লিখে দিলাম, তোমরা এগুলা ডু এর স্থানে বসিয়ে বসিয়ে এই কোশ্চেন তৈরি করবে আর কি করবে, আনসার করবে। ক্লিয়ার? তাইলে এখন আমি আলোচনা করতে যাচ্ছি হু থাকলে এই হুরা দিয়ে আমি কিভাবে কোশ্চেন তৈরি করব, কেমন? ও ধরো আমরা একটা ভার্ব নেই রিড, এই রিড ভার্ব দ্বারা আমি বসাই সেন্টেন্স তৈরি করি। যেমন হু রিড, যদি আমরা এখানে এস দেই তাহলে এখানে অর্থ হবে সিঙ্গুলার অর্থ প্রকাশ করবে, অর্থাৎ হু রিডস অর্থ হবে কে পড়ে। আর এটাকে আমরা যখন নেগেটিভ করব তখন কি হবে, হু ডাজন্ট রিড, এর অর্থ দাঁড়াইলো কে পড়ে না। একইভাবে যদি আমি রিডটাকে এখানে ব্র্যাকেট দিলাম, তার মানে একটু আগে যে ভার্বগুলো আমি দিয়েছিলাম সে ভার্বগুলোকে তোমরা রিডের স্থানে বসিয়ে দিবে। তোমাদেরকে একটা কথা বলি, আমি শুধু বলতেছি আর বলতেছি, পরামর্শ দিচ্ছি। আসলে আমাদেরকে টিচারদেরকে মাঝে মধ্যে বলা হয় আমরা কি খালি অ্যাডভাইস দিই। আসলে অ্যাডভাইস দিচ্ছি, অ্যাডভাইস দিলে তুমি কতটুকু গ্রহণ করছো সেটা নির্ভর করবে এই তোমার বিবেকের উপরে, যে তোমার বিবেকে কি বলতেছে, আমার অ্যাডভাইসটা তুমি কতটুকু শুনতেছো। আমার তথা আমাদের অ্যাডভাইস গুলা তোমরা যদি শোনো তাইলেই মনে করবা তুমি কামিয়াব হবে, ঠিক আছে? তাইলে এখানে একটু আগে আমি যে ভার্বগুলা দিয়েছিলাম এই ভার্বগুলাই কি করবে, তুমি এই রিডের স্থানে বসিয়ে দিবে। মনে করো আমি প্রথমে লিখছিলাম এখানে একটা ভার্ব কি লার্ন, যদি আমি লিখি হু লার্নস অর্থ হবে কে শিখে, হু ডাজন্ট লার্ন কে শিখে না। আবার যদি লিখি হু ওয়াকস কে হাঁটে, হু ডাজন্ট ওয়াক কে হাঁটে না, তাইলে কোশ্চেন আনসার কি হবে, আনসার হবে হু একজন ব্যক্তি, তো ব্যক্তি বোঝায় হু দ্বারা, যেহেতু আনসার দেওয়ার জন্য শুধুমাত্র লিখে দিবেন হু রিডস কে পড়ে, এই হু এর স্থানে লিখে দিলে যে মিস্টার রহমান রিডস, মিস্টার রহমান পড়ে। হু ডাজন্ট রিড কে পড়ে না, তাইলে কামাল ডাজ নট রিড, কামাল পড়ে না, আনসার হবে এইভাবে। এরপরে আমরা যদি আবার হু এর পরে যদি ভার্বের সাথে আমরা এস অথবা ইয়েস না বসাই তাইলে এটার অর্থ হবে কে পড়ে, অথবা কারা পড়ে, কে হবে, অথবা আরেকটা কি হবে কারা পড়ে, তাও হবে কে পড়ে অথবা কারা পড়ে। এটার নেগেটিভ ফর্মটা হবে কি, হু ডোন্ট রিড, অর্থ হচ্ছে কি কে পড়ে না অথবা কারা পড়ে না। এখন এই ভার্বটাকে চেঞ্জ করে দিলে হু লার্ন কে শিখে, হু ডোন্ট লার্ন কে বা কারা শিখে না। তাইলে আমরা এখন কি জানলাম যে হু এর পরে যদি ভার্বের সিঙ্গুলার ফর্ম হয় তাইলে অর্থটা হবে সিঙ্গুলার অর্থ, হু এরপরে যদি ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকে তাইলে অর্থটা হবে কে, আর নেগেটিভ করার সময় আমরা কি লিখবো, ডাজন্ট দিয়ে তারপর ভার্বটা কি লিখবো। আর যদি হু এর পরে ভার্বের সাথে কোনো এস অথবা ইয়েস ব্যবহৃত না হয় অর্থ হবে প্লুরাল, মানে কে অথবা কারা, আর নেগেটিভ করার সময় আমরা লিখবো কি ডন্ট। ক্লিয়ার? এখানে বাকি আছে হুইচ আর হুচ, তাই না? আমরা এখন আলোচনা করবো হুইচ আর হুচ যুক্তটা কিভাবে হবে। আচ্ছা আমি একটু লিখে নেই, যেমন হুইচ ড্যাশ ডু ইউ, এখানে একটা ড্যাশ, হ্যাঁ, এটাকে আমরা নেগেটিভ করলে হুইচ ড্যাশ
আর একটা লিখি ডন্ট ইউ ড্যাশ। আমরা এখানে বসাই দেব নাউন, আর এখানে আমরা বসাবো ভার্ব। একইভাবে এখানে হুইচের জায়গায় আমরা লিখবো হুইচ ড্যাশ ডু ইউ ড্যাশ। এরপর হচ্ছে হুইচ ড্যাশ ডন্ট ইউ ড্যাশ। এখানে হচ্ছে নাউন, নাউন বসাবো, ভার্ব বসাবো, ভার্ব বসাবো। তো তোমাদের সুবিধার্থে আমি কিছু নাউন আর ভার্ব এখানে লিখিয়ে দিচ্ছি, যেমন হুইচ ট্রাক। এরপরে এখানে হবে ট্রাকের সাথে কি সম্পর্ক, লোড। এরপর হচ্ছে মনে করো লেখলা বুক, বকি রাইট সরি রিড। এরপরে লিখলাম ম্যাঙ্গো, ইট, ল্যান্ড, কাল্টিভেট, কাল্টিভেট। এরপরে হচ্ছে কার, ড্রাইভ। আমি কয়েকটা লিখলাম শুধুমাত্র, তোমরা এভাবে আরো লিখে নিবে, কেমন? আরেকটা লিখি পোয়েম, রিসাইট, রিসাইট। ওকে, এবার কিভাবে তুমি পড়বে এবং প্র্যাকটিস করবে এবং বারবার লিখবে আমি সেগুলো একটু দেখাচ্ছি। তুমি এই প্রথমের এই যে নাউনগুলা এগুলা বসা দিবে নাউনের মাধ্যমে, আর এখানে যে বারগুলা বসা দিবে এই বারবের মাধ্যমে। মানে এই বামের গুলা বসাবে বামের গ্যাপে, আর ডানের গুলা বসাবে তোমরা কোথায়, ডাইনের গ্যাপে বসাই দিবে, কেমন? তাহলে কি হচ্ছে দেখো, এই হুইচ ট্রাক ডু ইউ লোড, তুমি কোন ট্রাকটি বুঝাই করো। এরপর হচ্ছে হুইচ ট্রাক ডন্ট ইউ লোড, তুমি কোন ট্রাকটি বুঝাই করো না। হুইচ ট্রাক ডু ইউ লোড, তুমি কার ট্রাকটি বুঝাই করো। হুইচ ট্রাক ডন্ট ইউ লোড, তুমি কার ট্রাকটি বুঝাই করো না। একইভাবে এখানে কি আবার আছে কি বুক, হুইচ বুক ডু ইউ রিড, তুমি কোন বইটি পড়ো। হুইচ বুক ডন্ট ইউ রিড, তুমি কোন বইটি পড়ো না। হুইচ বুক ডু ইউ রিড, তুমি কার বইটি পড়ো। হুইচ বুক ডন্ট ইউ রিড, তুমি কার বইটি পড়ো না। ম্যাঙ্গো দিলে হুইচ ম্যাঙ্গো ডু ইউ ইট, তুমি কোন আমটি খাও। হুইচ ম্যাঙ্গো ডন্ট ইউ ইট, তুমি কোন আমটি খাও না। হুইচ ম্যাঙ্গো ডু ইউ ইট, তুমি কার আমটি খাও। হুইচ ম্যাঙ্গো ডন্ট ইট, তুমি কার আমটি খাও না। এগুলো আবার কি আনসার দেওয়া যাবে না? অবশ্যই পারবে, একটু আগে দেখিয়েছিলাম কিভাবে আনসারটা দিতে হয়। এখন তুমি এখানে যদি একটা ওয়ার্ড নাও, মানে একটা পেয়ার ওয়ার্ড নিলে, তাইলে হচ্ছে কয়টা, 4টা সেন্টেন্স হচ্ছে। আবার যদি তুমি আনসার করে 4টা হচ্ছে কয়টা, 8টা আনসার হচ্ছে। এখানে আমি লিখলাম 6টা, তাহলে একটা দিয়ে হচ্ছে কয়টা, 8টা। 6টা দিয়ে হচ্ছে কয়টা, 6টা 48টা সেন্টেন্স হচ্ছে শুধুমাত্র এগুলাই দিই। তো তোমরা যদি এগুলাকে বাড়িয়ে আরো অনেকগুলা লিখো তাইলে অনেক অনেক সেন্টেন্স হবে না? তবে পূর্বের মানে আমি আবারও বলি, এগুলা বারবার পড়বে অর্থসহ। আমি একটু তোমাকে বলি কেমনে পারবে, দ্রুত পড়ার চেষ্টা করবে। হুইচ ট্রাক ডু ইউ লোড, তুমি কোন ট্রাকটি বুঝাই করো। হুইচ ট্রাক ডন্ট ইউ লোড, তুমি কোন ট্রাকটি বুঝাই করো না। হুইচ ট্রাক ডু ইউ লোড, তুমি কার ট্রাকটি বুঝাই করো। হুইচ ট্রাক ডন্ট ইউ লোড, তুমি কার ট্রাকটি বুঝাই করো না। এভাবে এক নিঃশ্বাসে 4টা বলার চেষ্টা করবে। ক্লিয়ার? এখন আমি এই ডাব্লিউএস ওয়ার্ড সবগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এখন সবগুলোকে আমি একসাথে একটু দেখাচ্ছি, তোমরা সবাই একটু খেয়াল করো। আমি ভার্ব লিখলাম একটা, ধরো লার্ন। এই লার্ন ভার্বটা দিয়ে আমি সেন্টেন্স লিখব। তাইলে আমার প্রথম হবে কি, যেমন ইউ লার্ন, তুমি শিখো। তারপর হবে কি, ইউ ডন্ট লার্ন, তুমি শিখো না। এরপরে কি হচ্ছে, ডু ইউ লার্ন, তুমি কি শিখো। তোমরা কিন্তু সেন্টেন্স লেখার সময় পর ব্র্যাকেট দিবে না, ব্র্যাকেটটা দিচ্ছি তুমি এই ভার্বটাকে চেঞ্জ করে দিবে এই জন্য। এরপরে হচ্ছে ডন্ট ইউ লার্ন, তুমি কি শিখো না। এখন আবার 3 আর 4 এর মধ্যে কি দেওয়ার কথা ছিল, ডাব্লিউএস ওয়ার্ড। তাইলে আমি লিখলাম হোয়াট ডু ইউ লার্ন,
তাইলে অর্থ হচ্ছে কি তুমি কি শিখো, এটার আনসারটা কি হবে? এই 3 এর আনসার কোথায় দিয়ে দিব? 1 এর না, তাহলে আনসার লিখলাম আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। নাম্বার 5 এখান দিব আমি WH ওয়ার্ড এখানে, তাই না? 4 হোয়াট, তারপরে ডন্ট ইউ লার্ন, অর্থ কি হচ্ছে তুমি কি শিখো না। আনসার কি হবে? 4 এর আনসার হবে কি 2 এ না, তাহলে আনসার হবে আই ডন্ট লার্ন, ওই যে আনসার আই ইউ জায়গাত আই ডন্ট লার্ন এই আরবি, আমি আরবি শিখি না। এরপরে হোয়াটের স্থলে আমি আবার লিখলাম হোয়েন, হোয়েন ডু ইউ লার্ন, তুমি কখন শিখো। আনসার হলো আই লার্ন এট নাইট, আমি রাত্রে শিখি। হোয়েন ডোন্ট ইউ লার্ন, তুমি কখন শিখো না। আই ডোন্ট লার্ন এট নুন, আমি দুপুরে শিখি না। এরপরে হোয়াই হইল, হোয়াই ডু ইউ লার্ন, তুমি কেন শিখো। আনসার হলো কি আই লার্ন টু নো, আমি জানতে শিখি। হোয়াই ডোন্ট ইউ লার্ন, তুমি কেন শিখো না। আই ডোন্ট লার্ন বিকজ আই এম নাও বিজি, কারণ আমি এখন ব্যস্ত, তাই না? হয়ে গেল। এরপরে হাউ দিলাম, এখানে বসাইলাম হাউ, হাউ ডু ইউ লার্ন, হাউ ডু ইউ লার্ন, তুমি কিভাবে শিখো। আনসার হইল আই লার্ন লাউডলি, জোরে জোরে শিখি। অথবা এখানে আনসার যে আই লার্ন লাউডলি। হাউ ডোন্ট ইউ লার্ন, তুমি কিভাবে শিখো না। আই ডোন্ট লার্ন সাইলেন্টলি, আমি নীরবে শিখি না। ওকে, একইভাবে হোয়ার যদি হয় হোয়ার ডু ইউ লার্ন, তুমি কোথায় শিখো। আনসার কি আই লার্ন ইন মাই রিডিং রুম, আমি আমার পড়ার রুমে শিখি। এরপরে এই যদি হুম বসাও তাহলে হুম ডু ইউ লার্ন, তুমি কাকে শিখো তা তো হয় না, কিন্তু বারোটাকে তুমি চেঞ্জ করে লিখবে। ক্লিয়ার? এবার যদি হু লিখতে লিখে হয় এখানে শুধু হবে হু লার্নস, আমি হু লার্নস, কে শিখে, তাই না? তাইলে এগুলো সব শেষ হইলো, AWS এগুলো দিয়ে শেষ করলা তোমরা। এরপরে আবার হু আর হু ইজ দ্যার একটু আগে আমি যেভাবে দেখিয়েছিলাম তোমরা সেভাবে লিখবে। তাহলে এখন তুমি খেয়াল করো যে আমরা একটা এই ভার্ব দ্বারা কয়টা সেন্টেন্স লিখতে পারি টোটালে। আমি একটা ভার্ব দ্বারা টোটালে 24টি সেন্টেন্স আমরা লিখতে পারি। এবার আবার যদি আমি এই 24টার আনসার করি তাহলে কয়টা হইলো? 48টা হইলো। তা একটা ভার্ব দ্বারা আমি 48টি সেন্টেন্স লিখতে পারি এবং 48টি সেন্টেন্সের আমি আনসার করতে পারি। এরকম যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তোমার বেশি বেশি এখানে শেখা হবে। ক্লিয়ার? এখন তোমাদের কাজ হচ্ছে তুমি কি শিখবে না শিখবে, এবার তুমি সিদ্ধান্ত নাও। এখন তোমরা কি করবে, নাকি শুধু ঘরে বসে থাকবে, এখন তোমার সিদ্ধান্তের ব্যাপার। এখান থেকে শুধুমাত্র তোমাদেরকে আমরা একটু সাজেশন দিতে পারবো, কিন্তু সেটা বাস্তবায়ন করার মালিক হচ্ছে তোমরা। তোমরা বাস্তবায়ন করবে না করবে না, আর বাস্তবায়ন করলে তোমার ভবিষ্যৎ কি আর না করলে তোমার ভবিষ্যৎ কি, সেটা তুমি এখন হয়তো ভালো করে উপলব্ধি করতে নাও পারলে কোনো একদিন ঠিকই করবে। যে তোমার সামনে বসে যেই ছাত্ররা একই বেঞ্চে পাশাপাশি বসতো সে কোথায় আর আমি আজকে কোথায়, এটা উপলব্ধি করবে একদিন, যে নাম বয়স আমাদের মতো হবে। ওকে, তো আমি এখন তোমাদেরকে বাড়ি কাজ কি দিব, বাড়ি কাজ যা দেখাইলাম তাই তোমাদের বাড়ি কাজ। অসংখ্য সেন্টেন্স লিখবে, তবে বাংলা অর্থ সহ লিখবে এবং প্র্যাকটিস করবে, সেগুলোই বাড়ি কাজ। আলটিমেটলি মাই সাজেশন ইজ টু ইউ, you will practice more and more. If you practice more, you will learn more. Now decide what you will do. If you are lazy, your future is gloomy, and if you are active, your future is bright. One day you will realize what you are doing and what you should do. Dear students, thank you very much. The next class we conduct with you with another topics. Up to the end, you wait for my class and stay your home. Be safe. Thank you very much. Assalamu alaikum.